তাদের অনেক প্রশিক্ষণ আছে, এরপরে মূর্তি অনুষ্ঠান আছে, তাদের আর অন্যান্য শিক্ষা গ্রহণ করবেন। এদেরকেও আমার অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এরা দেশ জাতি ইসলামের কল্যাণ বয়ে আনবে এবং হাফেজ ইসলামের জন্য একটা খুঁটি বলা যাবে। কোরআন শরীফ নষ্ট হতে পারে, কোরআন শরীফ বিনষ্ট হতে পারে, কিন্তু হাফেজের অক্ষর তো বিনষ্ট হবে না, এত চিরদিন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই হাফেজদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে খুব তাগিদ দিয়েছিলেন এবং সেই হইতে আজকে সারা বাংলাদেশে আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে হাফেজ প্রতিযোগিতা হয়। দুবাইতে হয়েছিল, সৌদি আরব হয়েছে, তাতে বাংলাদেশের স্থান প্রথম স্থান অধিকার করেছে। এটাও আমাদের দেশের যে হাফেজ প্রশিক্ষণ যারা টিচার, যারা শিক্ষা দিচ্ছেন, তাদের বিশাল অবদান, তাদের অবদানকে আমরা ভুলতে পারবো না, কারণ তারা আমাদের শান্তি বয়ে আনে। অগ্নি দেখেন, আজকে আমেরিকা কত বড় একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে আজকে পুরে শেষ হয়ে গেল। আমরা কোরআন হাদিসে আলোকে বোঝা যাচ্ছে, যেটা মনে হয় যেটা দোজখের ঢিলি শিখা আগুন যেন আজকে আমেরিকা দেশকে বিনষ্ট করে দিল, যার কিছু বিনিময় আমেরিকা রক্ষা করতে পারছে না। আমেরিকার প্রেসিডেন্ট বলতে মুসলমানকে ডেকে বলছে, ধর্মজাতক ডেকে বলছেন মুসলমানদের কি এই বিপদের জন্য কি করা যায়। তখন ওনারা বলল যে এই বিপদের সময় আল্লাহু আকবার আযান ধ্বনি দিতে হয়, তাহলে আল্লাহ তাআলা আবদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। তাই আজকে দেখেন আমেরিকার রাষ্ট্রে যত মসজিদে আছে সেখানে আযান দিচ্ছে। আমি একটা ভিডিও দেখেছি, দেখলাম যে মুসলমানের যে মসজিদ, যেখানে আমরা মসজিদ, সেই মসজিদে আগুন লাগে নাই এবং আগুন মসজিদ ঠিক ওই অবস্থায় বাস্তব রূপ নিয়ে আছে, এখনো আছে। আর অবর সকল ঘর বাড়ি সকল প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে গেছে, আমেরিকা রক্ষা করতে পারতেছে না। এখনো আবার সামনে আরো বিপদ তাদের আছে, যাকে এদিকে নাই বলি। এখন আমাদের বাংলাদেশে যে হাফেজরা আছে, তাদের হাফেজ যে সমৃদ্ধি হোক, আরো বৃদ্ধি হোক, তার উত্তর কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহেরা যে প্রিন্সিপাল সাহেব, উনি আমার একজন সাংবাদিক, উনি আমাদের সহযোদ্ধা, সে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার প্রতিষ্ঠান যেন আরো সুন্দর সুষ্ঠুভাবে হয়, সকলে আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রাম আমরা করব, নামাজ পরে পড়বো। জামাতে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়ার কিছু নাই, আমরা জামাত পরে করব, ব্যস্ততার কিছু নাই, একটু শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই ছাত্রছাত্রী অভিভাবক সমাবেশের বিশেষ অতিথি, মেহেন্দিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সকলের সুপরিচিত বাংলাদেশ জামাত ইসলামী মেহেন্দিগঞ্জ পৌরসভার সম্মানিত নায়েবে আমির জনাব আলহাজ মাওলানা সাইফুল্লাহ মাহমুদ। বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা সাইফুল্লাহ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আজকে যে আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলে খুশি না? সবাই বলি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আতাসিমু বিহামদিল্লাহি জামিআ। আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, সাংবাদিক বৃন্দ, অভিভাবক বৃন্দ, আমি দুইটি কথা বলবো। বাস্তবতা, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি
আর আমি এই জন্য খুশি যে আজকে এটা বাস্তব কোরআনের যে মুজিজা সেটা আজকে এখানে বাস্তবায়িত হচ্ছে। 5 জন ছাত্রের পাকড়ি বিতরণ, আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি ওই মা বাবার জন্য, যে মা বাবার সন্তানরা আজকে এই পবিত্র কোরআনের পাকড়ি নিয়ে বাড়ি যাবে, তাদের জন্য আমি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করছি। আমি বাস্তব ক্লিয়ারলি কথা বলবো, বাংলাদেশে এরকম সবাই উপস্থিত হওয়ার তৌফিক আমি পাই না। আমি দীর্ঘদিন 37 বছর সৌদি আরব ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে এইরকম এই পাকড়ি বিতরণ অনুষ্ঠানের সময় ওনার সাথে সাথে দাওয়াত আমি পেয়েছি। এটা বলার উদ্দেশ্য যে আজকে আমরা বাংলাদেশ 90% বা 92% মুসলমানের দেশ, ওই দেশের কোরআনের মর্যাদা আর আমাদের দেশের কোরআনের মর্যাদা আমরা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবো। আমাদেরকে বাস্তব, আমার ছেলে ওখানে 3 পারা কোরআন শরীফ মুখস্থ করছেন। ওই দেশে যেখানে হাফিজে মাদ্রাসা হয় এরকম প্রোগ্রাম হইলে সেখানে বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত থাকেন, কারণ তারা মুসলমান। আর মুসলমানের কোরআনের আইনে কি রাষ্ট্র চলে, তারা সবচেয়ে কোরআনকে বেশি মর্যাদা দেয়। আর আমার দেশে আমার যদি ছেলেকে যদি প্রাইভেট পড়ায় শিক্ষক দিয়ে ইংলিশ, বাংলা, অঙ্ক, ইংরেজি, তাকে যদি 3000 টাকা বেতন দেয়, মাদ্রাসার যে ছাত্ররা আমার ছেলেকে কোরআন পড়াবে তাকে দিয়ে 500 টাকা, তাই না? কিন্তু আসলে আমরা কোরআনের মর্যাদা দিতে জানি না। ওখানে কি হয়, যখন এক পড়া কোন ছেলে পড়ে সে শোনাবে, তখন শিক্ষক দেখলে এক পড়া শোনাইতে পারবে, তখন এটা একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। প্রতি মাসে এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়। এক একটা ছাত্রদেরকে তারা যখনই দেখে এক পড়া হয়েছে তখন 620 টাকা সরকার থেকে প্রদান করে। সে বাংলাদেশি হোক, সে সৌদি আরবের হোক, নাইজেরিয়া হোক, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের ছাত্র ওখানে পড়তে পারে। এটা একমাত্র কারণ কি, সেখানে কোরআনের শাসন আছে। আর আমাদের দেশে কোরআনের শাসন আছে? আমরা মুসলমান নয়। আমি আরেকটা জিনিস বলতে চাই, আজকে ভাই যে কথা বললো যে 2000 টাকা এই ছাত্ররা অনুদান দেয়। আসলে আপনারা যারা, আপনার ছেলে, আমার মেয়ে বা সংসার আমরা যারা চালাই, বাসায় থাকলে কি ওই ছেলেটাকে সে পড়তে আসলো না, 2000 টাকা কি তার খাওয়া হয়? হয় না। আসলে আমরা ওই মূল্যায়ন করতে এখনো পারি নাই, কোরআনের মূল্যায়ন আমরা করতে পারি নাই। আগে বক্তারা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আমি তো কোন নামে, কার নামে? আল্লাহর নামে। আমার অনেক মা বোনের এখানে আছেন, আমি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব যে আসলে কোরআন তো সবাই জন্য হয় না। আর এই কোরআনের সব ছাত্র থেকে অনেকেরই দেওয়া হয়, কিন্তু সবাই কি কোরআন পড়তে পারে? কোরআন খতম করতে পারে? এটা একমাত্র আল্লাহর অসীম রহমত এবং বরকত। আমরা আজকে অনেক অভিভাবক আছি, নতুন করে কালকে অভিভাবক হব, কালকে আমার ছেলে এখান থেকে চলে যাবে, অভিভাবক থাকবো না, কিন্তু এই মাদ্রাসা কিন্তু থাকবে। আপনাদের কাছে আমার অনুরোধ, সকলেই কিন্তু এই প্রতিষ্ঠানের দিকে একটু লক্ষ্য রাখবেন, আমি সহ। আমার এক ছেলে ঢাকা মাদ্রাসায় পড়ে, হেমন্ত পড়ে, 3 পড়া শেষ করছে, সৌদি আরব থেকে নিয়ে আসছে, এখন 4 পড়া থেকে শুরু করছে। আলহামদুলিল্লাহ খুব ভালো, সরকার থেকে ওখানে একটা টাকা হয়তো প্রতি মাসে 600 টাকা। তারপর আমি ওখান থেকে চলে আসি, আমিও চলে আসছি একেবারে ওই দেশের জন্য এখানে। আমি দোয়া করব এই দেশের জন্য, আপনারা সকলে দোয়া করবেন আসলে মসজিদ এবং মাদ্রাসা গুলো যেন এমন সরকার আসে তারা যেন পরিচালিত করে, তখনই আপনার আমার ছেলে এত ব্যাগ পাইতে হবে না। এই জন্য আপনাদের সকলের কাছে আমি বলবো, অনেক অভিভাবক, অনেক সাংবাদিক, অনেক আমার উস্তাদ, অনেক হাফেজ ছাত্র, সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন এই বাংলাদেশে সত্যিকার অর্থে আমরা যেন এই কোরআনের
যে মর্যাদা, সেই মর্যাদা যেন আমরা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন। আমরা যেন প্রকৃত মুসলমান হিসেবে এই দুনিয়া থেকে চলে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমি আমার কথা দীর্ঘ করবো না। আমাদের সময় তো রহমান হাসান সভাপতি আছেন, তাদের কাছ থেকে আমরা কথা শুনবো। আপনি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আজকে যে সম্মানিত যে পরিচালক আনিস ভাই, অনেক ভালো লোক, তার বর্ণনা দিয়েছেন কিভাবে সে পরিচালনা করে। আমরা ইনশাআল্লাহ তার সকল কাজে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো, সেই তৌফিক আল্লাহ দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অভিভাবক সমাবেশে একটি গুরুত্বপূর্ণ পর্ব, আনন্দঘন উদয় পর্ব আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষার পরে আমরা প্রাপ্তির আশায় এতদিন অপেক্ষা করেছি। ছাত্রদেরকে চাকরি প্রদান করা হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাদ্রাসা থেকে এবছর 5 জন ছাত্র একজন শেষ করে তারা চাকরি পরিধান করবে। তাদের গর্বিত অভিভাবক আজকে এখানে যারা আছেন তাদেরকে মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি এবং হাফেজ মোহাম্মদ রাহাত চমৎকার, হাফেজ মোহাম্মদ মিরাজ হোসেন এবং হাফেজ মোহাম্মদ সাইমুর, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান এবং হাফেজ মোহাম্মদ শিহাব তোমাদেরকে মঞ্চের পিছনে আসো এবং তাদের গার্জিয়ান আসার জন্য তাদের গার্জিয়ান আসার জন্য অনুরোধ করছি। তাদেরকে এখন মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং পাগড়ি পরিধান করা হবে। আপনাদেরকে অবগত করানোর জন্য বলছি যে ছাত্র যারা বিদায় নিচ্ছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি, তাসবিহ ও প্রশংসাপত্র, কোরআন শরীফ দিয়ে আশীর্বাদ দেওয়া হবে। বলছিলেন যে ওই শুনানি দিচ্ছে এখন আমাদের এই গর্বিত ছাত্রদেরকে পাগড়ি পরিধান করাবেন সবাই সবাই এই মুহূর্তে আমাদের সামনে যে ছাত্রকে পাগড়ি পরিধান করাচ্ছেন সে হলো এই মাদ্রাসা থেকে একজন শেষ করা কৃতিত্বের সাথে শেষ করেছেন হাফেজ মোহাম্মদ রাহাত চমৎকার। তার গর্বিত পিতা শহীদুল ইসলাম চমৎকার, তার চাচা আছেন এখানে, তাকে পাগড়ি পরিধান করাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের প্রধান অতিথি আমাদের একান্ত প্রিয় আল্লাহ সাইফুর রহমান ভাই এবং অত্র মাদ্রাসার উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম শরীফ এবং অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব আল হাফেজ জসীমউদ্দিন।
এ পর্যায়ে পাগড়ি পরিধান করাচ্ছেন হাফেজ মোহাম্মদ মিরাজ হোসেন। হাফেজ মোহাম্মদ মিরাজ হোসেন, তাকে পাগড়ি পরিধান করাচ্ছেন অত্র মাদ্রাসা অত্র মাদ্রাসার সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। কি নাম ওর? হাফেজ মোহাম্মদ মিরাজ হোসেন, মায়ের নাম? বাপের নাম মোহাম্মদ রুহুল আমিন রানী। আল্লাহ। জি, শুকরিয়া। এ পর্যায়ে পাগড়ি পরিধান করাচ্ছেন অত্র মাদ্রাসা থেকে একজন শ্রেষ্ঠ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মামুন হোসেন তালুকদার। জি, এ পর্যায়ে পাগড়ি পরিধান করাচ্ছেন হাফেজ মোহাম্মদ সোহাব উদ্দিনকে, পিতা হুমায়ুন কবির চৌকিদার। হাত লাগাই দেন। এই পেশা দিব আপনি এখন দেন। হ্যাঁ। তোমার নাম কি? হ্যাঁ, সরকার না বাজিস্তা? বাজিস্তা। আমি চিনি না বাজিস্তা কোন বাড়ি? ওরা বলে তুমি তো সর্বশেষ, তুমি ওদিক দাঁড়ায় সবাইকে একটু সালাম দাও। আমার নাম কি? সালাম দিব সবাই। একটু বাজানো বাজিস্তা নাকি বাজিস্তা? ও হুমায়ুন কবির, তোমার নাম মোহাম্মদ আজাদি? এদিকে ফিরে সবাই সালাম। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ হাফেজ মোহাম্মদ সাইমন, তার পক্ষে পুরস্কার গ্রহণ করতেন হাফেজ মোহাম্মদ এনামুল কবির। দেন বাবাকে পড়ে দেন, অসুবিধা নেই। গর্বিত বাবা। আলহামদুলিল্লাহ। আসরের মাঠে তো এরাই সম্মানিত হবে, সর্বোচ্চ আমি এরপরে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই পাঁচজন ছাত্রকে হেফজ সমাপ্তি করে মাদ্রাসা থেকে বিদায় দিতে পেরেছি, সেই সুযোগ্য শিক্ষক বৃন্দদেরকে এখানে আসার জন্য, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাফেজ আবু বকর সিদ্দিক সাহেবকে আসার জন্য অনুরোধ করছি, হাফেজ সোহাগ হোসেনকে আসার জন্য অনুরোধ করছি, বাংলা শিক্ষক মাস্টার মাসুদ আলমকে, এবং তাদের পক্ষে যদি কেউ থাকেন হাফেজা আফরুজা বেগম এবং হাফেজা নাহিদা খাতুন, এদের পক্ষে আসার জন্য এখানে অনুরোধ করছি। আপনারা শুনে খুশি হবেন যে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকদেরকে পুরস্কৃত করা হচ্ছে। মাদ্রাসার পক্ষ থেকে জায়নামাজ এবং আতর দিয়ে শিক্ষকদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এগুলো হাফেজ সাহেব।
নিজে দিয়েছে। যে আমরা সময়ের দিকে বিবেচনা করে এই পুরস্কারগুলো অত্র মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সাহেব পৌঁছে দেবেন, তার কাছে পৌঁছানো হচ্ছে। এ পর্যায়ে আমাদের সর্বশেষ অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আমরা আসছি। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন, প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন নেতৃশীল বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আজকে সবার প্রধান অতিথি জনাব আলহাজ সাইফুর রহমান। বক্তব্য পেশ করছেন জনাব আলহাজ সাইফুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল হিরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই জমিনের নিচে সবচেয়ে সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সেই হাফেজদেরকে ইতিমধ্যেই আমরা অত্র প্রতিষ্ঠান থেকে সমাপ্তি ঘোষণা করেছেন 5 জন ভাই। এই জাতিকে আমরা এই প্রতিষ্ঠান থেকে নতুন করে 5 জন ভাইকে গোটা জাতির হাফেজদের মধ্যে যোগ করতে পেরেছি, অন্তর্ভুক্ত করতে পেরেছি। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে সামান্যত সম্ভাবনা দিয়েছি আমাদের হাফেজদেরকে, শুধুমাত্র পাখিকে বরণ করেছি। যে কোরআনে হাফিজ, তারা এই অন্তরে গোটা কোরআনে কারীমকে ধারণ করেছে, তাদেরকে সামান্যতম কোরআনে হাফেজ হওয়ার প্রেক্ষিতে 1 খণ্ড কোরআনে কারীম শুধু আমরা দিতে পেরেছি। কিন্তু মহান রব যিনি তাদেরকে হাফেজ হিসেবে গ্রহণ করলেন, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের তরফ থেকে এইভাবে গোটা বিশ্বের মানুষ যে ময়দানে উঠবে, সেই ময়দানে আজকের এই হাফেজ যারা হলেন, সেই হাফেজদের বাবা মা, সম্মানিত অভিভাবক যারা, তাদেরকে মহান রবের তরফ থেকে ওই মাঠে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হবে, সম্মানিত টুপি পরিয়ে দিয়ে তারপর তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। মানুষ জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন এত মানুষের মধ্যে এই বাবা মা যারা, এই তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি মানুষকে দুনিয়ায় শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠিয়েছিলাম, শ্রেষ্ঠ জীবন যাপন করার জন্য শ্রেষ্ঠ জীবন বিধান কোরআনে কারীম দিয়েছিলাম। সেই কোরআনে কারীমকে দুনিয়ায় হেফাজতে রাখার জন্য যখন কোরআনের বিরোধীরা কোরআনকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়েছিল, তারপরেও সেই কোরআনে কারীমকে আবার নতুন করে মুসলিম উম্মাহর জন্য উপহার দেওয়ার জন্য এই বুক থেকে যে বাবা মায়ের সন্তান হাফেজরা আমার এই কোরআনে কারীমকে দুনিয়ায় সংরক্ষণ করেছিল, এই বাবা মা হচ্ছেন সেই বাবা মা। সুবহানাল্লাহ। এইভাবে সম্মানিত করবেন সেই বাবা মাকে। সেজন্য আমি আমার ভাই বোন যারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়ে ইতিমধ্যেই 5 জনকে হাফেজ করেছেন, আরো করার জন্য নিয়ত করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি মহান রবের দরবারে, রব্বুল আলামিন যে মায়ের সন্তান, বাবার সন্তান তোমার কোরআনে কারীমকে হেফাজত করায় নিয়োজিত আছে, কোন রকম যেন দুনিয়ার কোন অসসার কারণে এই হেফজ পড়ার পরে যেন তারা অন্য কোনো পথে চলে না যায়। এই জন্য আমি গার্ডিয়ান ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা বাবা মা আপনাদের তত্ত্বাবধানে, আপনার নিবিড় পর্যবেক্ষণে আপনার যে সন্তান হেফজে কোরআন হলো, বাকি জীবনটা তার ওই কোরআনের আলোকে গড়ার জন্য অত্যন্ত চিন্তিতভাবে, সুচিন্তিতভাবে আপনাকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। অনেকে মনে করেন আমার ছেলে হাফেজ হয়ে গেছে তো হলোই আর কি,
ভাই একটু আগে বলেছেন, আমি তার সন্তানের জন্য সহ সবার জন্য দোয়া করি যে তার সন্তানটা একাধিকবার এই প্রতিষ্ঠান থেকে চলে গেছে, কিন্তু তার নিবিড় পর্যবেক্ষণে তার প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করার কারণে আজকে আল্লাহ তাকে হাফেজ হিসেবে কবুল করেছেন। এই জন্য প্রত্যেক বাবা মাকে মৃত্যু পর্যন্ত, সন্তানের মৃত্যু পর্যন্ত অভিভাবক হিসাবে আপনাকে নিবিড় পর্যবেক্ষণ করতে হবে, কোরআন থেকে যেন সে বিচ্ছিন্ন হয়ে না যায়। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা, আপনার সন্তান আপনি কি পাচ্ছেন? আল্লাহ রসুল আজ থেকে 1000 বছর আগে প্রিয় রসুলের ভাষায় বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। প্রিয় রসুল তার ভাষায় বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ ওই মানুষগুলো যারা নিজেরা কোরআনে কারীম শিখে এবং অন্যকে কোরআনে কারীম শিক্ষা দেয়। এই দুই শ্রেণীর মানুষরা হচ্ছে সর্বোত্তম মানুষ। কথা কার? প্রিয় রসুল বলেছেন এই কথা। আর আমার মহান রব বলেছেন, আমার এই কোরআনে কারীমকে যারা সংরক্ষণ করবে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ওয়ারিস হিসেবে বরাদ্দ দান করব। প্রিয় ভাই ও বোনেরা, কাজে আমাদেরকে মনে রাখতে হবে, একটু আগেই প্রতিষ্ঠানের চিত্র, প্রতিষ্ঠান পরিচালক সহ আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা ব্যক্ত করেছেন অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনাদায়ক বিষয়। এটা শুধু এই প্রতিষ্ঠানের জন্যই না, গোটা দেশে, বিশেষ করে আমার এই প্রিয় মাতৃভূমি দ্বিতীয় মুসলমানের দেশে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের এই দৈন্য দশা চলছে। কারণটা কি জানেন? কারণ হচ্ছে, আমার আগের ভাইও বলেছেন, ওই মহান রবের দেওয়া শ্রেষ্ঠ জীবন বিধান কোরআনে কারীমের মর্যাদা আমরা জাতিগতভাবে ভুলে গেছি। আমাদের কাছে কোরআন অবহেলিত, আমরা কোরআনের সঠিক মর্যাদা তো দিতেই পারি না। আবার মুসলমানের ঘরে কিছু মানুষ জন্মগ্রহণ করার পরে রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে ওরা বলে যে মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়। নাউজুবিল্লাহ। বিগত সরকারের কোন এক মন্ত্রী বলেছিল যে মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়। আমি সেই মন্ত্রী সহ ওই নাস্তিকদেরকে বলতে চাই, তোমরা মিথ্যা প্রচার করছো। আজ পর্যন্ত প্রমাণিত মাদ্রাসার কোন সন্তান কোন অবস্থাতে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, লুচ্চামি, ধর্ষণ, কোন রকমের আল্লাহ বিরোধী কাজে লিপ্ত নাই। এটা আজ পর্যন্ত প্রমাণিত আমার দেশে। আর তোমরা যারা নিজেরা গর্ব করে কথা বলো, তোমাদের সন্তানরা ওই ঢাকা ভার্সিটিতে 100 নারীর দর্শন করে তারপরে জাতিকে সেঞ্চুরি উপহার দিয়েছিল। তোমরা হচ্ছে সেই গ্রুপের মানুষ, সেই দলের মানুষ। আমি প্রিয় বন্ধুরা বলতে চাই, কারণ একটাই, কোরআনে কারীম এটা কোনো দলের না, কোরআনে কারীম কোনো ব্যক্তির না, কোরআনে কারীম সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসাবে প্রেরণ করেছেন। তথাকার আল্লাহর ভাষা, আল্লাহ বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আমরা যারা বসা আছি, আমাদের এই ইমানদার সহ যত মানুষ দুনিয়াতে আসবে, বিগত দিনে আসছে এবং আগামীতে আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহর এই বাণী, আল্লাহর এই ঘোষণা। এই যে রমজান মাস পেয়েছো, এই রমজান মাসের পবিত্র লাইলাতুল কদরে মানবতার শ্রেষ্ঠ সংবিধান, মানব জাতি জীবন যাপন করবে এই দুনিয়ার জীবন, এই জন্য শ্রেষ্ঠ সংবিধান আমি মহান রব আমার তরফ থেকে লাইলাতুল কদরে রমজান মাসে প্রেরণ করেছি। কাদের জন্য? আল্লাহ বলছেন হুদাল লিন-নাস। এখানে কিন্তু শুধু মুসলমান নারী পুরুষের কথা বলা হয়নি, বলেছেন হুদাল লিন-নাস, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান যাও, আল্লাহর কাছে প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, তার শ্রেষ্ঠ সৃষ্টি। এই জন্য আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালাম থেকে ওই কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসবে তারা হচ্ছে মানুষ, তাদের একটা মাত্র পরিচয় মানুষ তারা। আর এই মানুষদের জন্যই আমি সংবিধান পাঠিয়েছি, হুদা। হুদা অর্থ সংবিধান, মানব জাতির সংবিধান, মানব জাতিকে পথ প্রদর্শন করবে,
মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, তার নাম হচ্ছে কোরআনে কারীম। সেই জন্য আল্লাহ বলেছেন, আমি তোমাদের গোটা মানব জাতির জন্য কোরআনে কারীম দিয়েছি। প্রিয় ভাইয়েরা, এরপরে পার্থক্য হয়েছে, যারা এটার উপর ঈমান গ্রহণ করে তারা মুসলমান, এটার আইন কানুন নিয়ম নীতিতে যারা জীবন যাপন করে তারা আত্মসমর্পণকারী মুসলমান, আর যারা এটার বিরোধিতা করে, মানে না, আল্লাহর ভাষায় তারা হচ্ছে কাফের। আল্লাহ বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, আমার এই কোরআনে কারীমের আয়াতকে যারা অস্বীকার করবে, অমান্য করবে, তারা কাফের, তাদের জন্য কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছে। কথা কি আমার না আল্লাহর? এ কথা কোনো ব্যক্তির না, কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, এ কথা বলেছেন মহান রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের ঘোষণা। আর যারা এটা মেনে নেবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার পাঠানো কোরআনে কারীমকে জীবন বিধান হিসাবে জীবনের শুরু থেকে শেষ নিষ্ঠার ত্যাগ করা পর্যন্ত কোরআনের আইন মেনে চলবে, যেমন আমার প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল জীবন যাপন করেছিলেন কোরআনের আলোকে, সেইভাবে দুনিয়ায় যারা জীবন যাপন করতে পারবে, আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় নাই। তাদের যখন মৃত্যু আসবে তখন আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা এসে বলবেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের মৃত্যুর সময় আমরা বলছি তোমাদের ভয় এবং চিন্তার কোনো কারণ নাই। দুনিয়া তো আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতের জীবনে আমরা তোমার বন্ধু হিসাবে আছি। আবার ডেকে ডেকে একদল ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তারজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর আইন মতো, আল্লাহর সংবিধান মতো দুনিয়ার জীবন যাপন করবে, মৃত্যু আসলে একদল ফেরেশতারা বলবে, ও প্রশান্ত আত্মা, আল্লাহ সন্তুষ্ট জীবন তুমি দুনিয়ায় যাপন করেছো, আসো তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি, আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন, তোমরা এই জান্নাতে প্রবেশ করো আর এই জান্নাতে চিরকাল থাকো। কথাকার আরেক দলের মৃত্যু বরণ করার সময়, প্রিয় ভাইয়ের, এটা বিপরীত চিত্র দেখা যাবে। ওর রুহু এই জান থেকে বের হতে চাইবে না, জোর করে বের করা হবে। এরপর ওর চোখ লাল হয়ে যাবে, ওর শ্বাস চলার মতো অবস্থান থাকবে না, এদিক তাকাবে ভয়ে, ওই দিক তাকাবে, তারপরেও দুনিয়া ছেড়ে যেতে রাজি হবে। জোর করে ওকে যখন জান কবজ করা হবে, তারপরে বলা হবে, আল্লাহ নিকৃষ্ট বান্দা, তুই আল্লাহর আইন দুনিয়াতে মানো নাই, অতএব ওই জাহান্নাম দেখ। ওই জাহান্নামের চিত্র দেখানো হবে, এই আযাবের মধ্যেই তোকে চিরদিন বসবাস করতে হবে, সেইভাবে তার জান কবজ হবে। প্রিয় ভাইরা, প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা কোরআনের সাথে লেগে আছি, আপনারা যারা কোরআনের সাথে লেগে আছেন, আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা আপনার, শ্রেষ্ঠ ধনী আপনি। আপনার হয়তো টাকা পয়সা না থাকতে পারে, আপনার দুনিয়ার ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু আপনার কাছে আল্লাহর দেওয়া সর্ববৃহৎ নিয়ামত কোরআনে কারীম আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড়, এটাই হচ্ছে বড় সম্পদ। এইটা যে মায়েরা, বোনেরা, যে ভাইয়েরা ধরে রাখার ব্যবস্থা করলেন, মহান রব্বুল আলামিন তাদের পুরস্কৃত করবেন জান্নাতের মধ্যে। আবার কোরআনে কারীম এইভাবে তেলাওয়াত করা হবে, শোনানো হবে, কোরআনে আসর করা হবে। আল্লাহ রাসূল নিজে সেই কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন, যে বিশ্ব নবীকে আমাদের নেতা, আমাদের রাহবার, আমাদের একমাত্র, আমাদের না, শুধুমাত্র না, গোটা নবীদের সর্দার করে আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাযিল করেছেন, সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কোরআনে কারীম নিজে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার এই রাসূলকে আমি শিক্ষক হিসাবে পাঠালাম। কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক হিসাবে বিশ্ব নবী আবির্ভূত হয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন এই নবুয়ত দেওয়া হলো, নবুয়তের প্রথম আদেশ করা হলো, আপনি কি করবেন, আপনার দায়িত্ব কি হে রাসূল? দায়িত্ব হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি কোরআনে কারীমের দাওয়াত এই গোটা মানব জাতির কাছে পৌঁছে দেবেন, এটাই হচ্ছে আপনি রাসূল হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য।
প্রিয় রসুল সেটা পৌঁছেছিলেন কিনা ভাইয়েরা? পৌঁছেছিলেন না? তিনি সর্বপ্রথম পৌঁছেছিলেন তার ঘরে, সর্বপ্রথম পৌঁছেছিলেন তার স্ত্রীর কাছে, পৌঁছেছিলেন ঘরের চাকরের কাছে, পৌঁছেছিলেন হযরত আবু বকর তার বন্ধুর কাছে। এমনি করে দিনে দিনে গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআনে কারীমকে প্রতিষ্ঠিত করে বিশ্বনবী বিদায় গ্রহণ করেছেন। আমি সেই জন্য বলতে চাই, আল্লাহ রসুল শেষ একটি হাদিস বলেছেন প্রিয় ভাইরা, বলেছেন আমি রসুল বিদায় হয়ে যাচ্ছি, আমি কি রেখে যাচ্ছি তোমাদের জন্য আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য? দুইটা সম্পদ রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরায়। আমি দুইটা সম্পদ রেখে বিশ্বনবী বিদায় নিচ্ছি। সেই দুইটা সম্পদের একটা হচ্ছে কোরআনে কারীম, আরেকটা হচ্ছে আমি প্রিয় রসুল এই 13-23 বছর পর্যন্ত কোরআনের আলোকে যে জীবন যাপন করেছি দুনিয়ায়, এটার নাম সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ রেখে আমি প্রিয় রসুল বিদায় হয়ে যাচ্ছি। আমাদেরকে তারপরে ওয়ারিশ করে বললেন কি, যতদিন পর্যন্ত তোমরা কোরআনে কারীমকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ায় তোমাদের কোনো অধঃপতন হবে না, তোমরা এর বিনিময়ে জান্নাত লাভ করতে পারবে না। আমরা আমাদের ওয়ারিশানার দায়িত্ব পালন করছি, কিন্তু দুঃখ হলো সত্য। আপনি একটা জিনিস লক্ষ্য করে একটু দেখেন তো, আজ 53-54 বছর আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হলো। এই দেশের জনসংখ্যা অনুপাতে কেউ 96 জন পর্যন্ত বলে এই দেশের জনসংখ্যার 96 জন মুসলমান। বিশ্বের দ্বিতীয় মুসলমানের দেশ বাংলাদেশ। কিন্তু দুঃখ এবং আফসোস হলো এটা, এই বাংলাদেশে আজ পর্যন্ত মহান আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ জীবন বিধান কোরআনে কারীমের একটি আইনও পাশ করে দেশ পরিচালনা করা হয় নাই। সঠিক বললাম কিনা? কিন্তু যারা দেশ চালিয়েছে তারা কি নিজেদেরকে অমুসলমান বলে? একটু বলেন, কথা বলেন। যারা দেশ চালাইছে তারা তো নিজেদেরকে অমুসলমান মনে করে না। জন্মসূত্রে তারাও তো মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান যদি আমরা হতাম তাহলে মহান আল্লাহর আদেশ সর্বপ্রথম পালন করার জন্যই আমরা ব্যস্ত থাকতাম। রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দায়িত্ব ছিল আমাদের সন্তান যারা কোরআন শিখতে চায় তাদেরকে যত খরচ লাগে সমস্ত খরচ রাষ্ট্র থেকে আমাদের সন্তানদের জন্য বরাদ্দ দেওয়া। আমি ঠিক বললাম না ভুল বললাম? আপনারই সন্তান, আমারই সন্তান একটা মাদ্রাসায় পড়ে, ওটার জন্য কোনো বরাদ্দ নাই। আপনি বাপ ছাড়া আর কোনো বরাদ্দ নাই, সরকারির এক পয়সাও বরাদ্দ নাই। বিপরীত দিকে আমারই আরেক সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তাদের টাকার কোনো অভাবও। একজন প্রাইভেট শিক্ষককে আপনার ওই সন্তানের জন্য যা দান করেন, গোটা প্রতিষ্ঠানের খরচের জন্য আপনি বাবা মা অসহায়। ওই যে ভাই আমার বললেন যে 2000 টাকা মাত্র আমরা আমাদের সন্তানের পিছনে মাসিক খাওয়া এবং পড়া দুইটার জন্য ব্যয় করি। এটা অনেক কষ্ট, অনেক লজ্জার বিষয় প্রিয় ভাইয়েরা। ওই যে রাস্তায় বাটি নিয়ে যারা হাত পাতে তাদেরও ব্যাংকে অনেক জমা আছে, এমন কথাও আমরা শুনি, তাই না? ওই ভিক্ষুকদের কথা বলছি, ওরা যারা সারাদিন কামাই করে তাদেরও ব্যাংকে জমা থাকে। কিন্তু আমার ভাই আনিসুর রহমান সহ এই প্রতিষ্ঠানের আমাদের যত শ্রদ্ধেয় হাফেজা ভাই এবং বোনেরা এই কোরআনে কারীমকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এত পরিশ্রম করেন, তাদের ঘরে কি আসলে কিছু জমা আছে? তাদের প্রয়োজনীয় খরচটুকু কি আমরা তাদেরকে পৌঁছাতে পারছি? কারণ একটা, এই দেশে দরকার ছিল একটা ইসলামী সরকার, এই দেশের দরকার ছিল একটি কোরআনের সরকার, এই দেশে দরকার ছিল ওই আলেমদের একটি সরকার যারা নিজেরা কোরআন শিখেছে, অন্যকে কোরআন শিখিয়ে উত্তম একটা জাতি তৈরি করতে পারবে, সেই রকমের একটি সরকার আমাদের তৈরি করা দরকার ছিল। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, পারি নাই। আমি সেই জন্য প্রিয় ভাইয়েরা বলবো, আসুন না, আল্লাহ বিশেষ মেহেরবানিতে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। আগামী দিনে আমরা অন্তত চেষ্টা করি মানুষের রচনা করা আইন দিয়ে এই 54 বছর পর্যন্ত আমরা শাসিত হয়েছি, আমরা কোনো বৈষম্য দূর করতে পারি নাই। শেষ পর্যন্ত এই বৈষম্যের কারণে আমাদের ছেলেরা, সন্তানরা, আমাদের দেশের আপামর জনসাধারণ সবাই মিলে একটা আন্দোলন করেছিল। কার বিরুদ্ধে? আমাদের দেশ যারা পরিচালনা করত সেই সরকারের বিরুদ্ধে
আন্দোলন করেছে না? কিসের আন্দোলন করেছিল? আন্দোলন করেছিল তুমি তোমার দলের লোকদেরকে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক করেছো। আর সেই একই বাংলাদেশে আমার ওই বোনের, আমার ওই মায়ের বুকের সন্তান ইয়াতীম হওয়ার কারণে ঠিক রকম ওই মা তার বুকে খাবার দিতে পারে না, তার মুখে খাবার দিতে পারে না। এই প্রতিষ্ঠানে এসে তার খরচটুকু যা দেবে সেইটা জোগাড় করতে পারে না। ওই জানিস ভাইয়ের কাছে এসে বলল, হুজুর আমাদের জন্য আপনারা একটু নজর দিয়েন। ভাই দুঃখের সাথে বলেছেন, এটাই তো সত্য, যে আসে সেই বলে আমার জন্য একটু খাতির করিয়েন। আর যারা বলে তারা আসলে তো খাতির পাওয়ার লোকেই, কারণ তাদের মধ্যে তো ধনী মানুষ নাই। তাদের মধ্যে তো ওই ঘরের পিয়নের মতো 4,000 কোটি টাকা মালিক হওয়ার একজন গার্ডিয়ানও খুঁজে পাওয়া যাবে না। আমরা ওই গার্ডিয়ানদের মধ্যে 300 350 বাড়ি অন্য দেশে করব, এমন গার্ডিয়ান একজনও এই মাদ্রাসার মধ্যে আজকে উপস্থিত করতে পারি নাই। ওই দুঃখী মা বাবারা অসহায় হয়ে তারপরেও এই আত্মা ওই মহান মালিককে খুশি করার জন্য, কারণ মালিক বলেছে তুই যদি কোরআনের সাথে লেগে থাকো তাহলে তোকে আমি জান্নাতে নিয়ে তারপর তোর বসবাসের জায়গা করে দেব। সেই কারণে আমাদের অন্তরের চাহিদা পূরণ করার জন্য এত অভাব, এত অনটন, এত কষ্ট, এত বৈষম্যের পরেও আমরা আমাদের সন্তানকে আলহামদুলিল্লাহ আল্লাহর পথে কোরআনের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শিখাবায় ব্যস্ত আছি। প্রিয় ভাইরা, এটা তো শেষ হয়ে যাবে। প্রিয় রাসূল বলেছেন, একটা হরফ যদি তোমার সন্তান পড়ে, আমি মা বাবাদের কথা বলছি, আপনার সন্তান কত বড় নিয়ামত। আপনার সন্তান এখানে এসে আলিফ উচ্চারণ করে 10টা নেকি সাথে সাথে যুক্ত হয়, বা উচ্চারণ করে আরো 10টি, তা উচ্চারণ করে আরো 10টি। প্রিয় রাসূল বললেন, আলিফ লাম মিম এইভাবে তোমার সন্তান যখন তেলাওয়াত করতে থাকে, আমি মহান আরশ আযীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সন্তানের আমলনামায় 10 করে নেকি কম পক্ষে বরাদ্দ করতে থাকি। সেই পাওনার মধ্যে আমি আছি। সেই পাওনার মধ্যে আপনি গার্ডিয়ান হিসেবে থাকবেন। আপনি আপনার এই সন্তানকে হেফজে শেষ করার পরে 30 পারা কোরআনে কারীম, কত কত অক্ষর, কত আয়াত আল্লাহ দান করেছেন, সেগুলো নিয়মিত পড়তেছে। আপনি তো গর্বিত পিতামাতা, আপনি হয়তো তাহাজ্জুদ উজাড় করতে পারেন না, কিন্তু এই প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবস্থাপনায় আপনার এই ছোট সন্তানকে তাহাজ্জুদ গুজার সন্তান হিসেবে তৈরি করার দায়িত্ব গ্রহণ করেছে। আপনি কত বড় মা, কত বড় গর্বিত বাবা, আপনি কি একটু লক্ষ্য করে দেখেছেন? আপনি সারাদিন হয়তো রিক্সা চালান, সারাদিন দোকানদারি করেন, সারাদিন আপনার কর্মব্যস্ততার জন্য আপনি রীতিমতো হয়তো নামাজও পড়তে পারেন কিনা জানি না, তাহাজ্জুদ তো দূরের কথা, কিন্তু আপনি এমন একটা প্রতিষ্ঠানে দায়িত্ব দিয়েছেন আমাদের ভাইদেরকে, বোনদেরকে, তারা নিজেদের দায়িত্ব আপনার সন্তানকে আদর্শ উত্তম সন্তান হিসেবে করার ভূমিকা পালন করছে। অতএব মা ও বোনেরা, ভাইয়েরা, এত বড় নিয়ামত থেকে যেন আল্লাহ আমাদেরকে বিচ্ছিন্ন না করে, এই জন্য আমাদেরকে শত কষ্টের মধ্যেও এখানে লেগে থাকতে হবে। ওই ভাই হয়তো 100 টাকা কমায় দিলেন, এতে কি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? মোটেও হবে না। আপনার সমস্যার সমাধান হবে সেই দিন, যেই দিন একটা সরকার হবে কোরআনের আলোকে, আর যাকাতের টাকা গরিব মানুষদেরকে বিতরণ করতে থাকবে। একটা সময় আসবে কোন গরিব মানুষ একজনও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমি কোন গল্প কাহিনী করি না। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের রাজ তখন কায়েম করার দায়িত্ব দিলেন। 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করে রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি ইসলামী রাষ্ট্রের মালিক হলেন। এরপরে তিনি সুদ বন্ধ করে দিলেন, আল্লাহর হুকুম মতো যাকাত চালু করলেন। অল্প সময়ের ব্যবধানে দেখা গেল ওই মক্কায়, মদিনায় আর একজন নারী পুরুষও গরিবের আওতায় নাই। আমাদের প্রিয় মাতৃভূমি 53 বছরে আমরা গরিব মুক্ত করতে পারি না। সেজন্য আমি শেষ দাওয়াত দিতে চাই, বন্ধুরা আসুন না আমাদের স্থায়ী দুনিয়ার সমস্যার সমাধান, বিশেষ করে অর্থনীতির এই গরিবী হালত দূর করার জন্য আমরা ওই মহান রবের আদেশ পালন করার জন্য মনোযোগী হই। কারণ আমার আল্লাহ বলেছেন, তোমরা কোরআনের রাজ যদি কায়েম করো, দুনিয়ায় তোমাদের অভাব অনটন তো থাকবেই না, এর বিনিময়ে চিরস্থায়ী জান্নাত তোমরা লাভ করতে পারবে। সেই ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আমাদের এই সব মানুষদের। আসো আগামী দিনে
আমরা আমাদের এই সন্তানদের পড়াশোনা সহ যত রকমের প্রয়োজন আছে সব প্রয়োজন সমস্ত অভাব দূর করার জন্য কোরআনের দিকে আসি, কোরআনের একটি রাজ কায়েম করার জন্য আমাদের জান মাল দিয়ে আমরা চেষ্টায় বিনিয়োগ করি। আল্লাহ বলছেন, তোমরা যদি কোরআনের আইন দিয়ে একটা দেশ চালাবার ব্যবস্থায় চেষ্টা করো নারী পুরুষ, তোমাদের পাওনাকে একটু শুনে রাখো। আল্লাহ বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর দেওয়া জান এবং মাল দিয়ে চেষ্টা করবে, আল্লাহ বলছেন তোমাদের মৃত্যু আসার সময় ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের কৃত সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নিজের দায়িত্বে মাফ করে দেব। আমাদের দুনিয়ার উদ্দেশ্য কি? আমরাও চাই নিষ্পাপ হিসাবে যেন আমরা কবরে যেতে, আল্লাহ তাআলা সেই আহ্বান আমাদেরকে দিয়েছে। এরপর আল্লাহ বলেছেন, শুধু তোমার মৃত্যু নিষ্পাপ অবস্থা হবে এইটুকুই পাওনা না, আয়ুদখিলকুম জান্নাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ বলছেন তোমার এইটুকুই পাওনা শেষ না, আর পাওনাটা কি? আয়ুদখিলকুম জান্নাহ, তোমাকে জান্নাতে আমি অবস্থান করার জন্য চিরস্থায়ী বরাদ্দ দেব, যেটা তোমার বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়ার জন্য বরাদ্দ দিয়েছিলাম। সেই জান্নাতে তোমাকে চিরস্থায়ী থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করব। ওয়াদাকার, এই ওয়াদাকার, একটু কথা বলছেন না আপনারা? এই ওয়াদা আল্লাহ তাআলা সূরা সফ পড়বেন, আল্লাহ তাআলা তারপরে বলছেন মাসাকিনা তাইয়্যিবা। আল্লাহ তাআলার দেওয়া এই শ্রেষ্ঠ বিধান যারা কায়েম করবে, আল্লাহ বলছেন বেহেশতের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাজ কায়েম করার জন্য চেষ্টা করবে, আল্লাহ বেহেশতের মধ্যে সর্বোত্তম ঘর তাদেরকে দান করবেন। আল্লাহর ভাষা মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। এরপরে আল্লাহ বলছেন, দুনিয়ায় যে সুখ স্বাচ্ছন্দ্য তোমরা কামনা করো, এটা তো পরকালের পাওনা, ওটা তো বাকি। নগদ কি পাইবা সেটাও শুনে রাখো, আল্লাহর সাহায্য পাবা, আল্লাহর এই দিন বিজয়ী হবে, আল্লাহ নিজের দায়িত্বে সাহায্য করবেন, সেই কাজটা তোমরা করো। প্রিয় ভাইয়েরা, সেই জন্য আবেদন জানাচ্ছি, আসুন না আমরা যেমন কোরআনে হাফেজ বানার জন্য ব্যস্ত আছি, আলহামদুলিল্লাহ থাকবো। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা মেসেজ দিয়েছেন কোরআনে কারিমে, সূরা জুমা, সূরা বাকারা, সূরা আলে ইমরান সহ 4টি সূরার মধ্যে আল্লাহ আহ্বান দিয়েছেন। আমি তার একটি আয়াত পড়ে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। সূরা আল জুমা, মদিনায় রাসূল হিজরত করার পরে এই সূরাটি নাজিল হলো। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে 5 দিনের দিন জুমার সালাত কায়েম করলেন। রাসূলুল্লাহ নববীতে বসে এইভাবে বক্তব্য দিচ্ছেন, জুমার বক্তব্য। এরপরে মিশর থেকে একটা বাণিজ্য কাফেলা, একটা বাণিজ্য দল ওই মসজিদের কাছে আসলো। আয়েশা তারা বলল, আমরা মাল কম নিয়ে আসছি, যে আগে আসবে সে তাড়াতাড়ি কিনতে পারবা, পরে আসলে পাবা না। এরকমের আগ্রহ সৃষ্টি করে না? মাত্র 12 জন সাহাবী ছাড়া। আমি আপনাদের ধৈর্যচ্যুতি করাতে চাচ্ছিলাম না, আমি শেষ প্রান্তে চলে এসেছিলাম। বিনীত ভাবে আপনাদেরকে বলতেই হয়, আমাকে কর্তৃপক্ষ বলেছেন আপনাদের জন্য সামান্যতম দুপুর বেলা আপনারা এত কষ্ট করে এসেছেন, একটু হলেও তো কিছু আপনাদের কাছে মুখে দেওয়ার জন্য তুলে দিতে হবে, হবে না? এটা আমাদের ভাইরা এত কষ্টের মধ্যেও তাদের মাথায় রেখেছেন, আমাদের জন্য এই ব্যবস্থাটা করছেন। একটু দেরির কারণে আমি অনিচ্ছাকৃত ভাবে আমার অভ্যাসের বাহিরেও আমি আপনাদের কথা বলার জন্য বাধ্য হয়েছি। ভাই আমাকে স্লিপ দিয়ে অনুরোধ করেছেন, আমি তো কোরআনের কথা বলছি, অন্য কিছু বলছি। আসুন না, সময় তো শুনতে পারি না, আজকে 2 মিনিট 5 মিনিট একটু বেশি শুনি, লাভ হবে না লোকসান হবে? প্রিয় ভাইয়েরা, সূরা জুমার 2য় আয়াত আল্লাহ বললেন, হুয়াল্লাযী বাআসা উম্মিনা ফিল হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিন